নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ই-কমার্স বিজনেস করার জন্য আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয়ে থাকে, এই কার্ডগুলো আসলে কিভাবে ম্যানেজ করবেন। আপনার কাছে পাসপোর্ট নেই, তো আপনি পাসপোর্ট ছাড়া কিভাবে আসলে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন, আমি কি কি কার্ড ব্যবহার করি, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিজনেসের একদম A to Z আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি একদম ফ্রিতে। সুতরাং অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। আপনি যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, ইতিপূর্বে আমরা কিন্তু প্রায় 4টা মতো ভিডিও দিয়েছি ই-কমার্স বিজনেস রিলেটেড। এই সিজনে অর্থাৎ এই মাসেই আমরা ভিডিওগুলো আপলোড করলাম এবং অনেকেই চাচ্ছেন যে আমরা রেগুলার যেন ভিডিওগুলো দেই। এই রেগুলার ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, বাট একটু বিলম্ব হচ্ছে কারণ আমি একটু ব্যস্ত আছি আমার ই-কমার্স বিজনেসের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ডুয়েল কারেন্সি কার্ড আমি আসলে কী কী কার্ড ব্যবহার করে থাকি। তো আমি যখন বিজনেস একদম শুরুর দিকে স্টার্ট করি, তখন তো আসলে এতটা গাইডলাইন কেউ দেওয়ার মতো ছিল না আমাকে। তো আমি নিজে আসলে যতটুকু ঘাটাঘাটি করে দেখেছিলাম যে আমার তখন ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ব্যাংক থেকে যে কার্ডটা নিয়ে আমরা ব্যবহার করে থাকি, সেই কার্ডগুলো তখন ব্যবহার করতাম। শুরুর দিকে আমি সাধারণত ইবিএল এর যে অ্যাকোয়া কার্ড ছিল, সেই অ্যাকোয়া কার্ডটা আমি ব্যবহার করতাম। ইবিএল অ্যাকোয়া কার্ড লিখে যদি আপনি সার্চ করেন, সেক্ষেত্রে এই কার্ডটা দেখতে পাবেন। তো এই কার্ডটা কিন্তু প্রিপেইড কার্ড ছিল, অর্থাৎ তখনকার সময়ে $6,000 আমি ইনভেস্টমেন্ট করেছিলাম, সেই ডলার দিয়ে কিন্তু আমি সেই কার্ডগুলো ব্যবহার করতাম। অর্থাৎ ডলার আমার যখন ইনভেস্টমেন্ট শেষ হয়ে যেত, তখন কিন্তু আমি আমার কার্ড আর ব্যবহার করতে পারতাম না। তখন আত্মীয় স্বজনের কার্ডগুলো আমাকে ধার করতে হতো, তাদের পাসপোর্ট দিয়ে আবার তাদের ইনভেস্টমেন্ট করে আমি তখন সেই কার্ডটা ব্যবহার করতাম। বাট ধীরে ধীরে যখন দেখলাম যে না, আসলে পাসপোর্ট ছাড়াও বাংলাদেশের যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো ছাড়াও আর অনেক কার্ড আছে যে কার্ডগুলো ব্যবহার করা যায়। তবে বাংলাদেশে কিছু কিছু কার্ড আছে যেগুলো হচ্ছে বৈধ, আর কিছু কিছু কার্ড আছে যেগুলো এখনও বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে না, বাট ফেসবুক অ্যাকসেপ্ট করে। অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশে আপনি পেপ্যাল ব্যবহার করতে পারছেন না বাংলাদেশের নিয়মে। সেক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে ফেসবুককে পেপ্যাল দিয়ে যদি পেমেন্ট করেন, পেপ্যাল দিয়ে কিন্তু ফেসবুক পেমেন্ট নিয়ে নিচ্ছে। তো বিজনেসের একটা পর্যায়ে গিয়ে আমি আমার রিলেটিভ যিনি বিদেশে থাকেন, তার পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে আমি আমার ফেসবুকের যে অ্যাড কস্টগুলো আছে সেগুলো আমি কিন্তু পেমেন্ট দিতাম। অর্থাৎ নিয়মের বাইরে গিয়েও কিন্তু সে কাজটা করতে হতো, কারণ আমরা $12,000 বেশি কিন্তু বাংলাদেশের কার্ড থেকে আমি বছরে এক্সপেন্ড করতে পারছি না। বাট আমার তো $12,000 বেশি লাগবে, তখন কি করব? তখন আমি কিন্তু আমার আত্মীয় স্বজনের যারা পেপ্যাল ইউজ করে দেশের বাইরে আছে, তাদের কার্ডগুলো ব্যবহার করতাম। পেপ্যাল নিজে নিজে বাংলাদেশ থেকে ব্যবহার করার চেষ্টাও করেছিলাম, বাট তারা কিন্তু আইপি ডিলিট করতে পারলেই তারা ব্লক করে দেয়। তো এই প্রবলেম থেকে সমাধান করার জন্য চাচ্ছিলাম যে পেপ্যালের আর কি কি বিকল্প হতে পারে। পেপ্যালের বিকল্প আমি পেয়েছিলাম পেওনিয়ার। পেওনিয়ার নিশ্চয় আপনারা নাম শুনেছেন। এটা কিন্তু ফ্রিল্যান্সাররা বেশিরভাগ এই কার্ডটা ব্যবহার করে থাকে এবং এই অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকে। বিদেশ থেকে যখন ক্লায়েন্টের কাছ থেকে কোনো পেমেন্ট নেই, তারা কিন্তু পেপ্যালে যদি দেখা যাচ্ছে বাংলাদেশ তো পেপ্যাল সাপোর্ট করে না, তখন পেপ্যালের বিকল্প হিসেবে পেওনিয়ার সাপোর্ট করে। পেওনিয়ার থেকে কিন্তু তারা এই ডলারগুলো নিয়ে থাকে। তো পেওনিয়ার থেকে বাংলাদেশ ব্যাংকে যখন তারা ডলারগুলো সেল করতে চায়, 117-18 টাকা বর্তমান রেটে কিন্তু পেয়ে থাকে। কিন্তু তারা যদি দেখা যাচ্ছে আমাদের মতো যারা বিজনেস করি, আমাদেরকে যদি ডলারটা দিয়ে দেয়, আমরা তখন তাদেরকে 24 টাকা 25 টাকা 124 টাকা 125 টাকা কিন্তু তাদেরকে আমরা রেট দিয়ে থাকি। সুতরাং তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে রেটটা বেশি পায়, তখন আমাদেরকে কিন্তু এই ডলারটা দিয়ে দেয়। তো পেওনিয়ার এভাবে কিন্তু প্রায় 1.5-2 বছর খুব ভালো একটা কিন্তু মার্কেটে মানে জায়গা করে নিয়েছিল এবং আমাদের মতো যারা ই কমার্স বিজনেস করে তাদের জন্য অনেক ভালো হচ্ছিল যে তারা আনলিমিটেড ডলার ইউজ করতে পারি। আর যারা ফ্রিল্যান্সার তাদের জন্য ভালো হচ্ছিল যে তারা প্রতি ডলারে 7-8 টাকা কিন্তু বেশি পাচ্ছিল। যদিও এটা বিষয়টা হুন্ডির মতো, অর্থাৎ বাংলাদেশ আইনে কিন্তু এটা বৈধ না, বাট ফ্রিল্যান্সাররা কিন্তু তাদের অল্প কিছু টাকা বেশি পাওয়ার জন্য এবং টাকাটা দ্রুত পাওয়ার জন্য তারা কিন্তু এভাবে, আমরা যারা ই কমার্স বিজনেস করি তাদেরকে কোন একটা চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিত। বা দেখা যাচ্ছে আমার একজন বন্ধু ফ্রিল্যান্সিং করে, আমি ই কমার্স বিজনেস করি, বন্ধুর কাছ থেকে আমি ডলার নিলাম, বন্ধুর আবার আরও কয়েকজন বন্ধু ফ্রিল্যান্সিং করে, তাদের ডলারগুলো আমাকে দিল। তো এইভাবে একটা মোটামুটি একটা সাইকেল তৈরি হয়ে যায়, এখান থেকে আমরা ফেসবুকে পেমেন্টগুলো দিয়ে থাকতাম। কিন্তু পেওনিয়ার যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে গেল, তখন যে প্রবলেমটা হলো, বাংলাদেশের নিয়ম থেকে হোক কিংবা পেওনিয়ারের তাদের নিজস্ব নিয়ম থেকে হোক, তারা কিন্তু কার্ডগুলো ব্লক করে দিতে লাগলো। অর্থাৎ যাদের দেখা যাচ্ছে শুধুমাত্র ই কমার্স বা দেখা যাচ্ছে ফেসবুক পেমেন্টের জন্য কার্ডটা ব্যবহার হচ্ছে,
ফ্রিল্যান্সের কোনো বায়ারের কাছ থেকে কোনো পেমেন্ট আসতেছে না, সরাসরি শুধুমাত্র থার্ড পার্টি কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ডলারটা আসতেছে আর সরাসরি ফেসবুক বা বিভিন্ন মার্কেট প্লেসে স্পেন্ড হচ্ছে। তখন দেখা যাচ্ছে সে কার্ডগুলো বেছে বেছে তারা ব্লক করে দিল। তো কার্ড ব্লক করে দিলে যে প্রবলেমটা হয়, $50 কম যদি আপনার ডলার থাকে সে টাকাটা আপনি টোটালি পাবেন না, আর $50 বেশি যদি আপনার টাকাটা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের সাথে লাইভ সাপোর্টে কথা বলে আপনি সেই ডলারটা উইথড্র দিতে পারবেন। তবে দেখা যাচ্ছে আপনি 125 টাকা করে, সাপোজ আপনি $1000 কিনেছেন, সেক্ষেত্রে আপনাকে বিক্রি করতে হচ্ছে 116 টাকা 115 টাকা রেটে, মানে অনেক কম রেটে। অর্থাৎ 10 টাকা করে যদি আপনার প্রতি ডলারে লস হয়, $1000 প্রায় 10,000 টাকা আপনার কিন্তু লস হয়ে যাচ্ছে। যার কারণে পেওনিয়ারে কিন্তু ডলার রাখতেও কিন্তু অনেক সময় ভয় পেতাম, কারণ কোন সময় কার্ড ব্লক হয়ে যায়। তো দেখা যাচ্ছে পেওনিয়ার এভাবে একবার, দুইবার, 5বার, 10বার অনেক কার্ড ব্লক হয়েছে, অনেক কার্ড বানাতে হয়েছে, থার্ড পার্টি অনেক মার্কেট প্লেস থেকে অনেক কার্ড নিতে হয়েছে। এই করে কিন্তু আমরা 24-25 সাল মোটামুটি কিন্তু কষ্ট করে আমরা কিন্তু পেওনিয়ার থেকে বিজনেসটা করেছি। বাট এখন যেটা হয়েছে, পেওনিয়ার কিন্তু এখন প্রচুর পরিমাণে কার্ড ব্লক করছে। এখন এটার বিকল্প আসলে কি? এটার বিকল্প খোঁজাখুঁজি করতে গিয়ে পেলাম রেডট পে। নিশ্চয় আপনারা এটারও নাম শুনেছেন। রেডট পে থেকেও কিন্তু এখন ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে, যেটা আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন। ফেসবুক হোক, ইউটিউব হোক, মার্কেট প্লেস, যে কোনো জায়গাতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো রেডট পে কিন্তু বাংলাদেশে সাপোর্টেড, বাংলাদেশ থেকে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন। এটা অ্যাকাউন্ট করার জন্য আপনি একটু ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু রেডট পে যে প্রবলেমটা হয়ে থাকে, রেডট পেতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা আপনার ডেক্লাইন যে ট্রানজ্যাকশান থাকবে, অর্থাৎ কোনো একটা ট্রানজ্যাকশান করতে গিয়ে যদি ফেইল্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ছোট একটা অ্যামাউন্ট চার্জ করে, যেটা $0.50, অর্থাৎ $0.50 বা $1 মতো ধরেন চার্জ করে। প্রায় দেখা যাচ্ছে রেডট পে এই ডলারটা ট্রানজ্যাকশন ফেইল করে, আর ফেইল করলে দেখা যাচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে কিন্তু প্রবলেম হয়ে যায়। কারণ ফেসবুকে দেখা যাচ্ছে যখন কার্ড ডিক্লাইন করে, তখন কিন্তু ফেসবুক কিন্তু আমাদের উপর আর ট্রাস্ট করতে চায় না। তখন আমাদের যে লিমিট থাকে, সাপোজ আপনার লিমিট আছে, আপনি $900 স্পেন্ড করে তারপরে পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে স্পেন্ড লিমিটটা কিন্তু কমায় দেয় ধাপ করে। তো এই প্রবলেমটা আসলে সমাধান করার জন্য ভাবলাম যে রেডট পে পেওনিয়ারের বিকল্প একটা ভালো ওয়ে, বাট রেডট পে কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আসলে এমন কি সলিউশন আছে যে কার্ডটা আসলে ব্যবহার করলে আমি একদম পেমেন্ট নিয়ে আর কোনো প্রকার টেনশন থাকবে না। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা দেখা যাচ্ছে যে ডোমেন হোস্টিং পারচেস, সব জায়গাতে আমি নিশ্চিন্তে কার্ডটা ব্যবহার করতে পারবো। সে কার্ড ব্লক হওয়ার কোনো চান্স নেই, এবং কার্ডের যে ডিক্লাইন অর্থাৎ পেমেন্ট যে ফেইল হওয়ার যে চান্স, সেটা যেন না থাকে। তো এরকম কার্ড অনেক দিন থেকে খোঁজাখুঁজি করতেছিলাম। খোঁজাখুঁজি করতে করতে একটা সবাই গিয়ে কিন্তু একটা কার্ড পেয়েছি, খুব ভালো মানের একটা কার্ড। সেই কার্ডটা আমি সঙ্গত কারণে এই ভিডিওতে রিভিল করতেছি না। আপনারা যারা সেই কার্ড সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা প্রাইভেট থাকবে। শুধুমাত্র সেই কার্ড নিয়ে সম্পর্কে যারা জানতে চান তাদেরকে আমি সেই ভিডিও লিঙ্কটা দিব, তাহলে তারাই শুধুমাত্র সেই ভিডিওটা দেখতে পারবেন। তো যোগাযোগ করার জন্য আমি একটা ইমেল দিয়ে দিব, সেই ইমেলটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনার সরাসরি মেল করলে আমি মেইলে কিন্তু আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা যে কাজটা করতে পারেন, বাংলাদেশের ডুয়েল কারেন্সি যে কার্ড আছে, এই কার্ড দিয়েই কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে একটা, বাংলাদেশের কার্ড যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আইন অনুসারে আপনাকে 15% ভ্যাট চার্জ করবে। 15% ভ্যাট চার্জ করবে, অর্থাৎ আপনি বিদেশের যে কোনো পেমেন্ট, আপনি ফেসবুকে পেমেন্ট দিলেন, 15% চার্জ করবে। এখন কথা হলো, বাংলাদেশের মার্কেটে এখন ডলার যদি 125 টাকা হয়, 15% ভ্যাট যদি আপনার যোগ হয়, সেক্ষেত্রে আপনার 140 টাকা মতো আপনার প্রতি ডলারে চলে আসবে। কিন্তু আমি যে থার্ড পার্টি কার্ডগুলো ব্যবহার করে থাকি, সেই কার্ডগুলো কিন্তু 126 টাকা, 127 টাকা, 128 টাকার মধ্যেই কিন্তু আমি ডলারগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে প্রায় 12-13 টাকা মতো আমার সেভ হচ্ছে। আমি যদি $1000 ব্যবহার করি, আমার 12-13 হাজার টাকা কিন্তু সেভ হচ্ছে। তো আমি যদি মাসে $30,000 ব্যবহার করি, সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কত পরিমাণ টাকা সেভ হচ্ছে, এবং সেই টাকাটা কিন্তু আমি আমার অফিসের যে আদার্স কস্ট, অফিস স্টাফ, এগুলোতে কিন্তু আমি ব্যয় করতে পারি। সুতরাং আমি যে কাজটা করি, 1 নম্বর লিমিট কমের জন্য বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করছি না, এবং দ্বিতীয় হচ্ছে ভ্যাটের কারণে কিন্তু আমি এই বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করছি না। এবং আপনার চেষ্টা করবেন অ্যাড ম্যানেজারে কিন্তু অবশ্যই বিন নাম্বার অ্যাড করে নেওয়া। আপনার নিজস্ব বিন হতে হবে এমনটা না, যে কারো একটা বিন নাম্বারে জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে ফেসবুক থেকে আবার 15% ভ্যাট নিজে কাটে, ওই ভ্যাট কাটাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ফেসবুকে বুস্টিং করতে হলে আপনার মোট 30% ভ্যাট কাটে। একটা হচ্ছে ফেসবুক নিজে 15% কাটে, আর একটা হচ্ছে বাংলাদেশের যে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা 15% কাটে। তো আমি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড যেহেতু ব্যবহার করতেছি না, সুতরাং এই 15% ভ্যাট আমার আর লাগতেছে না।
আর ফেসবুক যে নিজস্ব 15% ভ্যাটটা কাটে সেটা কিন্তু আপনি যে কোনো একটা বিন নাম্বার অ্যাড করে দিবেন, সেই বিন নাম্বার অ্যাড করে দিলে কিন্তু আপনার সেই 15% ভ্যাটটাও কিন্তু আর থাকতেছে না। অর্থাৎ আপনার কিন্তু কোনো প্রকার আর এক্সট্রা ভ্যাট দেওয়া লাগতেছে না। সুতরাং আমি আপনাকে রেকমেন্ড করব, আপনার যদি অল্প স্বল্প ডলার ব্যবহার করতে হয়, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, আপনি প্রথমে বাংলাদেশের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে স্টার্ট করতে পারেন। আর যদি আপনার বেশি পরিমাণে ডলার প্রয়োজন হয়ে থাকে আর আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে, তাহলে আপনি কিন্তু আমার মতোই থার্ড পার্টি কোনো কার্ড ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে পেওনিয়ার, বাট পেওনিয়ার এখন আর ব্যবহার না করাই ভালো, যেহেতু প্রচুর পরিমাণে কার্ড ব্লক হচ্ছে, তাই রিক্সে না যাওয়াই ভালো। আপনি রেড ডট পে ব্যবহার করতে পারেন, অথবা আমি যে বর্তমানে কার্ডটা ব্যবহার করি এই কার্ডটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যে কার্ডের নামটা আমি আপনাকে পার্সোনালি ইমেইল কিন্তু ডিটেলস বলে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।